নমস্কার বন্ধুরা, বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি ঝিঙে আলু পোস্ত রেসিপি করে দেখাবো। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি আবার দেখিয়ে দিই। এখানে আমি আলুটা এইভাবে কেটে নিয়েছি, আর ঝিঙে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আছে, পোস্ত বাটা আছে, লবণ, হলুদ, সর্ষের তেল, পাঁচফোড়ন, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা। আর একটা কথা বন্ধুরা, আপনারা এটা পাঁচফোড়নের জায়গায় শুধু কালো জিরেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে পাঁচফোড়ন দিচ্ছি, আর এখানে আদা রসুন আমি কোনো কিছুই ব্যবহার করব না। কড়াইটা বসিয়ে নিয়েছি, এবার আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলটা একটু বেশিই দিতে হবে। এই তেলের মধ্যে আমি রান্নাটা করব। তেলের মধ্যে আমি তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা পুরো ব্রাউন কালার করে নিতে হবে ভেজে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। এক চামচ লবণ দিয়ে দেবো। দু চামচ হলুদ গুঁড়ো দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। আমি এখন এক বাটি জল দেবো, খুব বেশি জল দেবো না, কারণ এখন পোস্তটা দিইনি। আমি এখন পোস্তটা দিলাম না, তার কারণ এখন দিলে পোস্তর যে গন্ধটা থাকবে না, একটু সেদ্ধ হয়ে গেলে তখন দেবো। 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট আমার এটা হয়ে গেছে। পোস্ত বাটাটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দেবো। এতে একটু পোস্ত বাটাটা একটু বেশিই লাগবে। এখন আমি এক বাটি জল দেব। জলটা না হলে বসে যাবে। এক বাটি জল দিলাম, তাই 1 চামচ লবণ লাগবে। লবণটা আপনারা চেক করে দেবেন। এবার আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দেবো। পোস্ততে একটু কাঁচা তেল দিতে হয় নামানোর আগে।
দেখুন বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসেছে। আমি হলুদ সেই তখন আলু ভাজার সময় দিয়েছিলাম, আর দিইনি। এবারে আমি উপর থেকে ছেঁড়া কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেবো। ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেরকম দেবেন। এটা কাঁচা লঙ্কার ঝালই দেওয়া হয়, আমি লঙ্কা গুঁড়ো একটু ইউজ করিনি। ঝিঙে পোস্ত আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঝিঙে আলু পোস্ত আমার রেডি। এইভাবে বাড়িতে আপনারাও বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আমার রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।